you should be having these things, like you should be having at least 7 slides or less. Try to make it very simple. So the first slide should be your introductory slide বাদ দিলাম, so you should have দেখো abstract আর introduction একটা স্লাইডে আনতে পারো। অ্যাবস্ট্রাক্টটা খুব ছোট করে পয়েন্ট আকারে লিখবা, ব্যাকগ্রাউন্ডটা দিবা, ওই পেপারটা রিড করে ইউ হ্যাভ টু রাইট লাইক দ্য ব্যাকগ্রাউন্ড। সো ওই পেপারের ব্যাকগ্রাউন্ড কি ছিল, অবজেক্টিভ কি ছিল, ওই পেপারে কি প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য চ্যালেঞ্জেস, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রোচ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। So if there are any methodology, you have to write down in notes, write down in bullet points, like what methodology they have you know followed, what are the facts and figures if they have any। এর মধ্যে কিছু যদি না থাকে, ফর এক্সাম্পল ওরা কোনো মেথোডোলজি বলে নাই, তাহলে এই স্লাইড দেওয়া দরকার নেই। ওরা যদি ফ্যাক্টস এন্ড ফিগার্স দেয় নাই, তাহলে এই স্লাইড দেওয়া দরকার নেই। সো হোয়াট ইজ দ্য প্রপোজ সলিউশন ফর দ্যাট পার্টিকুলার চ্যালেঞ্জেস দ্যাট দে হ্যাভ ফেসড, সো ওইটা দিবা। হ্যাঁ, সো প্রপোজ সলিউশন টু ওভারকাম দ্য প্রবলেম, ফিউচার প্রসপেক্ট টু ইমপ্লিমেন্ট। দেন the final one is conclusion. So in the conclusion, 7.1 should be overall summary of the problem and suggestion related to the topic. So this slide you have to prepare, and you have to name it. I mean, naming convention, the ADAC ACN 545 underscore your group number underscore assignment 1 version 1.0. For example, group 1 কি করবে ACN 545 underscore group 1 assignment 1 version 1.0 এভাবে আপলোড করতে হবে এখানে প্রেজেন্টেশন আর যে পেপারটা পাইছো ওইটা। ঠিক আছে? সো ইয়োর টাইম ইজ, আমি যেহেতু আমি দিয়ে রাখছি ডিউ 24, কারণ 24-এ তোমরা প্রেজেন্ট করবা, বাট প্রেজেন্ট করার আগে তোমার প্রেজেন্টেশনটা আপ করতে হবে, আদারওয়াইজ আমি দেখতে পাবো না। ঠিক আছে? সো ডোন্ট থিংক যে 24-এর রাতে তুমি প্রেজেন্ট করতে পারবা। বিফোর দ্য ক্লাস স্টার্টস ইউ হ্যাভ টু আপলোড ইট। ঠিক আছে? সো দিস ইজ ইউর ওয়ার্ক ফর নেক্সট উইক, which is very important. Understood? Miss, সো Yes, আমাদের miss. বেশি আমাদের বেশি কিন্তু সিলেবাস বাকি নাই। আমরা রিকোয়ারমেন্ট অলরেডি পড়ে ফেলছি, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট পর্যন্ত পড়ে ফেলছি। ওখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। নেক্সট দিন আমি টেস্টিং পড়াবো। টেস্টিং আমি তোমাদেরকে টেস্টিং কি এটা টেস্টিং পড়াইতে আমার 1.5 লেকচার লাগবে। তারপর আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াবো। But the most important thing is your project. So before moving into the project, you have to know like what is happening in the world. Okay, what uh what are the main top notch topics people are working with. So এইটা নিয়ে যখন তুমি রিসার্চ করবা, নার্চার করবা, তোমার নিজের মাথায় কিছু আইডিয়া পপ আউট হবে যে ওকে ফাইন, I can work with this. Probably I'm going to work with software marketing. Probably I'm going to work with software testing. আমি টেস্টিং এন্ড AI রিলেটেড কাজ করতে পারি, আমি হাইব্রিড নিয়ে কাজ করতে পারি। সো এই রিসার্চটা তোমরা যখন করবা, তোমাদের হচ্ছে অনেক আইডিয়া জেনারেট হবে। হ্যাঁ, এরপরেও আমি কিছু টপিক তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরও আইডিয়া জেনারেট হবে। এই টাস্কটার পরে আমরা প্রজেক্টের টাস্ক নিয়ে কাজ করব। হ্যাঁ, ঠিক আছে? Yes, সো ma'am. দিস ইজ আন্ডারস্টুড। সো আই ডোন্ট ওয়ান্ট টু টক এনিথিং মোর অ্যাবাউট ইট। আমি আজকে টেস্টিং পড়াবো না। সো ফ্রেশলি আমরা নেক্সট উইক থেকে টেস্টিং শুরু করব। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ টেস্টিং পড়ব। মিস একটা কোশ্চেন, হ্যাঁ প্লিজ বলো। সাবমিশন কি একজন করবে গ্রুপ থেকে নাকি সবাই করব? Only the team lead will submit. That's why team lead is very important for me. Okay. If the team lead is not present, then anyone else can submit on his or her behalf. ঠিক আছে? So please try it. Your this task contain 20 marks, which is converted into 10 marks, which has a significant influence on your grade. So এই প্রজেক্টটা খুব ভালোভাবে করতে হবে। মানে এখান থেকে 10 মার্ক তোমার ফাইনাল কিউমুলেটিভ মার্কিং এ যাবে 10 মার্ক। ঠিক আছে? সো এই প্রজেক্ট যে খারাপ করবে সে কিন্তু চিন্তা করো 90 চলে গেল। এর মানে তোমার 90 তে 90 পাইতে হলে 90 তে 90 পাইতে হবে। আর এটাতে যদি 10 মার্ক পেয়ে যাও, তাহলে তোমার 10 মার্ক সেভ। সো it's a bonus, you can also say. So this particular task is very important. So I want you all to do it very nicely. যারা এখন পর্যন্ত গ্রুপ করো নাই, প্লিজ গ্রুপ করে ফেলো। They will be on group 5. Yes. ম্যাম আমি গ্রুপ পাই নাই, গ্রুপ পাইছি ম্যাম কিন্তু লেখা হয় নাই। আমি গ্রুপ পাইনি মিস, কি করব তাহলে?
তুমি গ্রুপ পাও নাই, তুমি অটোমেটিক্যালি গ্রুপ 5 এ চলে যাবা। যারা গ্রুপ পাও নাই ওরা সরি গ্রুপ 5 এ না। ওরা অটোমেটিক্যালি লাস্টের গ্রুপে চলে যাবে। ওকে মিস, আমরা কি কি লিখে নাম দিব বলো, নাম এখানে বলো। মিস? মিস কে এম যাও, শাহিদ যাও। আফ্রিদি। ঢুকো তুমি, সিটে ঢুকো। ওকে মিস। Hey, you guys are young blood. You should be very quick. এই যে গ্রুপ 9 খালি, গ্রুপ 9 এ যাও। যারা হচ্ছে এখন পর্যন্ত গ্রুপ পাও নাই সবাই গ্রুপ 9 এ আসো। I have identified 5 people who are not yet enrolled into any of the groups. So for them, group 9 is the group. Okay? Hello? ওকে মিস। So, KM, ma'am, the presentation will be taken online or offline. I don't know. I might take it online or I might take it offline. আমি যদি next Sunday class নেই তাহলে হয়তো Saturday নিব। বাট আমি নিব। বলো। ম্যাম গ্রুপ 2 এ ওদের সাথে অ্যাড হইতে চাইতেছে, ওরাও নিবে মনে করেন গ্রুপ 2 এ। নো, 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 গ্রুপ 2 তে যাওয়া যাবে না। গ্রুপ 2 এর ভ্যাকেন্সি নেই। ম্যাম ওখানে 4 জন আছে, ম্যাম ওদের সাথে কথা বলেছিল। আমি দরকার মিস নেই। গ্রুপ তুমি 2 তে রেজন তো নামটা লেখা হয় নাই অলরেডি আমাদের গ্রুপ 2 বলেছিল এর খালি মেম্বার। নামটা লেখা হয় নাই ম্যাম। আচ্ছা যাও গ্রুপ 2 তে। থ্যাংক ইউ তাহলে ম্যাম। গ্রুপ 4 এ আর কেউ ঘ্যান করবে না কিন্তু। তাহলে গ্রুপ 9 এ এই যে সাদিয়া আফ্রিদির সাথে কে আসবে? Shadi, you go and find your 3 other group mates. তুমি হচ্ছে এখনই স্ট্রিমে পোস্ট দাও যে আমি গ্রুপ 9 এ আছি। তোমরা যারা গ্রুপ করো নাই প্লিজ আমার গ্রুপে এনরোল হও। ঠিক আছে? ওকে মিস, আমি তাহলে এখনই পোস্ট নাহলে করে। হ্যাঁ, না হলে কি হবে? পুরা পেপারটা তোমাকে একা প্রেজেন্ট করতে হবে। কিছু করার নেই। বুঝা গেল আজকের কাজটা কিন্তু খুবই ইজি। সো আমরা বলে দিলাম যে হচ্ছে আমাদের জানুয়ারিতে ফাইনাল এক্সাম হবে। তো ফাইনাল এক্সামে আমি আগের থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি আমি ৩ টা কোয়েশ্চেন করব। একটা রিকোয়ারমেন্ট এর উপরে করব, আরেকটা টেস্টিং এর উপরে করব, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপর করব। যখন আমি ক্লাস নিব আমি অলরেডি যখন গত সপ্তাহে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াইছি, আমি বলেই দিছি আমি একটা সিনারিও দিয়ে দিব ওখান থেকে ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বের করতে হবে। এই যে এবার সিনারিও গুলো দিয়ে দিছিলাম, এরকমই একটা সিনারিও দিয়ে দিব। ওখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। দ্যাটস ইট, দ্যাট উইল বি ওয়ান কোয়েশ্চেন। একটা টেস্টিং থেকে আসবে, আমি সিনারিও দিয়ে দিব, বলবো যে এখানে টেস্ট কেস লিখো এবং এইখানে কি রকমের টেস্টিং ইমপ্লিমেন্ট করতে হয়। থার্ড, আমি একটা সিনারিও দিয়ে দিব, ওখান থেকে তোমাকে এস্টিমেট করতে হবে, প্রজেক্টের WBS বানাতে হবে। দিস 3 কোয়েশ্চেনস আর মাই পেটেন্ট, আমি দেই সবসময়। এরপরেও স্টুডেন্টরা পারে না। আই ডোন্ট নো হোয়াই। প্রশ্ন আমি সেম দিয়ে দেই, খালি আমি কেস স্টাডি বদলাই দিই। আর সবার ১২টা হয়ে যায়, আমি বুঝলাম না। কষ্ট করে কেস স্টাডি আমাকে বানাইতে হয় এভরিওয়্যার। এজন্য আমি কোয়েশ্চেন কাউকে নিতে দেই না। সো I want you to learn how to write functional requirements, how to write non-functional requirements. I want you to know how to write test cases. Okay, which is very important. তোমরা যখন ইন্ডাস্ট্রিতে যাবা তোমাদেরকে এগুলা কাজই করতে হবে। I want you to know how to do estimation for project, how to prepare WBS. এই কটা জিনিসও যদি তোমরা শিখে ইন্ডাস্ট্রিতে যাইতে পারো, তোমরা যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে if you can select life cycles, if you can draw process flow, if you can code তো তোমরা করতেই পারো, if you can design things and if you can write functional non-functional requirement, you are sorted, you are 50% sorted. So try to learn something from the course at least. When I was in school, আমি তো বাংলাদেশে পড়ি নাই। I used to study in Saudi Arab. So there was my sir who used to teach me chemistry. So উনি কি করতো? উনি হচ্ছে সেম কোয়েশ্চেন ছিল ওনার একটা সেট। উনি বারবার ওটা পরীক্ষা নিত। বারবার ওটা পরীক্ষা নিত। বারবার ওটা পরীক্ষা নিত। একবার পরীক্ষা নিতে মানে উনি ক্লাস আমাকে বাসায় পড়াইতো। সো একটা সেট অফ কোয়েশ্চেনস ছিল উনার। সো উনি ফার্স্ট অফ অল আমাকে পড়াইতো। যখন হচ্ছে আমি যখন ফার্স্ট বাসায় টেস্ট নিল, তখন দেখলাম যে আমার অনেক ভুল হয়েছে। এই সেম কোয়েশ্চেন আবার পরীক্ষা নিত।
সেম কোয়েশ্চেন আমার পরীক্ষা নিতে হয়তো কি আমি বারবার পরীক্ষা দিতে এটা আমার মুখস্থ হয়ে গেছে। তো এখান থেকে কোয়েশ্চেন আসলে আমার ভুল হইতই না। সো আমি কি করি? আমি তোমাদেরকে বলে দেই কি প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে চিট শিট দিতে বলি। আমি তোমাদেরকে ডামি কোয়েশ্চেন দিয়ে দেই। আমি তোমাকে প্রতিটা প্রশ্ন সলভ করে ক্লাসে শিখাই দেই। যাতে তোমরা মানে ক্লাসে এসে সুন্দর করে পরীক্ষা দিতে পারো। এরপরেও তোমরা পারো না। আমি কি করতে পারি এখন বলো? সো একটু দয়া করে ক্লাসগুলো করবা। এই যে আমি তোমাদেরকে আজকে বলে দিছি যে হচ্ছে একদম পুরো বলে দিছি। তুমি পেপার কোথা থেকে পাবা, IEEE Explore এ যাবা। ১ বছর আগের পেপার বের করবা। It could be any type of you can choose any of the topic. তো পুরা পেপারটাকে ভালোমতো পড়বা। ৫ জনে মিলে পড়ে একেকজন একেকটা স্লাইড বানাবা। শেষ। ১০ মিনিটেরও কাজ না। So try to do it over the weekend. Okay? So I don't want to hear any excuses. So তোমরা কালকে মিড টার্ম দিছো অনেকক্ষণ ধরে। আমি তোমাদেরকে আর জ্বালাইতে চাই না। নেক্সট সানডে আমরা ফ্রেশ মাইন্ডে টেস্টিং পড়ব। ঠিক আছে? সো গাইস বাই, আল্লাহ হাফেজ। তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। Make your group, work on the project. It will contain 10 marks, which is very important. ঠিক আছে? টাটা, বাই বাই। Bye, ma'am. থ্যাংক ইউ মিস। ওয়েলকাম মিস। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করতে হবে। At least 1 hour পড়তে হবে। আমি এখন প্রতিদিন এখনো এই কথা শোনো। আমি যে বুড়া হয়ে গেছি, এখনো আমি প্রতিদিন ১ ঘন্টা পড়াশোনা করি। মিস আপনি কি বাইসেসের ছিলেন হ্যাঁ? সৌদিতে? বাইসেসের? BIS যেতেছিলাম। ও জেদ্দা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল যেটা, ইয়েস। তুমি কি ছিলা সৌদি আরবে? মিস রিয়াদেরটাই? রিয়াদেরটাই ছিলা? জি মিস। আচ্ছা কি কত ব্যাচ তুমি? 18। 18 ওকে, আমার 2002 ব্যাচ। ও 2002 আমার ইন্টার না, ইয়েস। সো ওকে, বুঝা গেল? প্রতিদিন at least তুমি 1 hour পড়ো। If you are a student, if you are a practitioner even, 1 hour পড়তে মানে মুখস্থ করতে হবে না। নার্চার করো, জিনিস ঘাটো, ব্লগস পড়ো। দেখো পৃথিবীতে কি হচ্ছে, পেপার পড়ো। কিছু পড়ো। পেপার মানে বই পেপার না, নিউজ পেপার না। বিভিন্ন আর্টিকেল পড়ো, বিভিন্ন পডকাস্ট দেখো, কিছু করো। হ্যাঁ, otherwise we'll be lost. We are what? We are engineers, we are scientists. Okay? So we make changes to the people's life. আমাদেরকে বুঝতে হবে, আমাদের জানতে হবে, আমাদেরকে আপডেটেড থাকতে হবে। So that's why বই বাদ। I don't like books. I like books, but the thing is they don't get updated very often, right? So that's why বই থাকবে বইয়ের জায়গায়। এখনো দেখবা যে বই খুললে সেই পুরানো আমলের জিনিসপত্র বইয়ের মধ্যে। হয় কি বুকস আর নাইস, বাট বুকগুলো হয় কি আপডেট হয় না। এটা একটা সমস্যা। সো এইজন্য আমি প্রেফার করি বই না পড়া। বই রাখবা তোমার কাছে, আমার কাছেও বই আছে। বই রাখবা, বাট তোমাকে আপডেট রাখতে হবে নিজেকে। সবসময় ট্রাই টু গেট আপডেটেড। যেমন আমাকে পলিটিক্স এর সম্পর্কে জিজ্ঞেস করলে you will not get anything out of me. I don't know anything about politics. I don't know anything what's going around the world. আর আমি যদি বলো ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি হচ্ছে, ওইখানে কি হইতেছে, ওখানে কি হইতেছে, ওইখানে কি হইতেছে, এগুলা আমি জানবো। এখন লেটেস্ট ERP কোনটা, ওটো কোনটা বেরোচ্ছে, এই কোনটা বেরোচ্ছে, ওই কোনটা বেরোচ্ছে, এগুলো তুমি আমার কাছ থেকে জানতে। সো কিছুতে আপডেটেড থাকতে হবে, কিছু না কিছু জানতে হবে। ওকে? সো দ্যাট ইজ ফর ইউর বেটারমেন্ট। আদারওয়াইজ এই ইন্ডাস্ট্রিতে থাকার কোনো দরকার নেই। অন্য কোথাও যাও। ওকে? সো see you on Sunday. আল্লাহ হাফেজ। বাই বাই। টাটা। আমার জন্য দোয়া করে সবাই। বাই ওকে মিস। 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 আসসালাম।